বীরভূমে ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার, বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বীরভূমে ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার লাগানো রয়েছে, সেই পোস্টারগুলোর ছবি আপনাদের দেখাচ্ছি। সুপ্রতিম রয়েছে, সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, এই পোস্টার লাগানোর সঙ্গে কে বা কারা জড়িত কি জানা যাচ্ছে? দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের সাঁইথিয়া এলাকায় এই পোস্টার পড়েছে এবং আগামীকাল বীরভূমের সাঁইথিয়াতে শুভেন্দু অধিকারীর সভা এবং মিছিল রয়েছে। ঠিক এরকম ভাবে যখন শুভেন্দু অধিকারীর সভা এবং মিছিল ছিল রামপুরহাটে, সেখানেও কিন্তু এই ধরনের পোস্টার পড়েছিল। আর এবার বললো সাঁইথিয়াতে, এবং সেখানে কিন্তু ধ্রুব সাহার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেছে এবং সেখানে বলা হয়েছে যে ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি তদন্ত হবে না কেন, এই ধরনের বিভিন্ন ধরনের পোস্টার তুলেছে। যদিও রাজনৈতিক মহল যে এটাই মানছে যে এটা কিন্তু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এরকম পোস্টার হয়েছে। যদিও বিজেপির যার বিরুদ্ধে পোস্টার, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তিনিও কিন্তু তৃণমূলের দিকে এই অভিযোগের আগুন তুলেছেন এবং তৃণমূল যেটা বলেছে এটা কিন্তু বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। বেশ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ধ্রুব সাহার, পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলের। তৃণমূলই তাদের পয়সা দিয়ে লোক লাগিয়ে সমস্ত কিছু করাচ্ছে, যেখানে সাঁইথিয়াতে তৃণমূল কংগ্রেস ভাবছে যে এই ধরনের বদনাম করে বিজেপিকে কালিমালিপ্ত করবে। সুতরাং যে চোর সে সবাইকে চোরই ভাবে, কিন্তু সাধু লোক সমাজে এখনো আছে, আমরা সেই সাধু লোকেদের পর্যায়ে পড়ি। আগে রামপুরহাটেও হয়েছে, আগে খয়রাসোলেও হয়েছে, ওদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। সেখানে তৃণমূলের কোনো সংযোগ নেই, তৃণমূলের কোনো যাবার কোনো প্রয়োজন নেই বা জায়গাও নেই। ওরা যেভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে ইতিমধ্যে আছে, ক্ষমতাতে না গিয়েও যদি সিবিআই এবং ইডি করতে হয় তাহলে ওদের বিরুদ্ধে আগে করলে আমার মনে হয় রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যাবে।